নমস্কার বন্ধুরা, শান্তস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ পটল দিয়ে একটা অভিনব রেসিপি করব, আপনাদের সঙ্গে শেয়ার করছি। পটল ভাজি আমরা অনেকভাবে খেয়ে থাকি, আজ আমি ইউনিক স্টাইলে পটল ভাজি করব। যারা পটল ভাজি পছন্দ করে না তারাও 4-5টা খেয়ে নিবে। এইভাবে পটল রেসিপিটা বানানো একদম সহজ, খুব বেশি কিছু উপকরণ প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য উপকরণ হয়ে যায়, বানানো যায় ঝটপট, আর খেতে হয় দুর্দান্ত। চলুন বন্ধুরা, ইউনিক স্টাইলের অভিনব পটল ভাজিটার রেসিপিটা দেখে নিই। অভিনব ইউনিক স্টাইলের পটল রেসিপির জন্য এখানে পটল নিয়েছি। এই যে পটলগুলো একদম কুচি দেখে নিয়েছি। পটলগুলি প্রথমে এই চাকুর সাহায্যে চেঁচে নিব। এই কাজটা আপনারা দাও বা বটির সাহায্যে করে নিতে পারেন। পটলগুলি পুরো খোসাটা ছুলবেন না, ছুললে ভাজা করার সময় তখন পটলটা নরম হয়ে যাবে। পটলটা চেঁচে নিয়েছি, এখন দুই মাথা কেটে বাদ দিয়ে দিব। আর একটু আপনাদের চেঁচে দেখে দিচ্ছি। এই পটলেরও দুই মাথা কেটে বাদ দিয়ে দিব। সবগুলি পটল একইভাবে চেঁচে নিয়ে তারপর মাঝে দিয়ে ফালি করে নিব। সবগুলি পটল চেঁচে ফালি করে নিয়েছি। এখন পটলের যে ভিতরে শ্বাসগুলি আছে সেগুলি চামচের সাহায্যে উঠিয়ে নিব। আপনারা এই কাজটা চামচ দিয়ে করবেন, দাও বা বটি বা ছুরির সাহায্যে করলে পটলগুলি কেটে যেতে পারে। এই ভিতর থেকে শ্বাসগুলি চামচের সাহায্যে উঠিয়ে নিব। যে প্রথমে চামচের পিছনের সাইড দিয়ে এইভাবে শ্বাসটা উঠিয়ে নিব, আর ভিতরে যে শ্বাসগুলি সেগুলি এভাবে চামচ দিয়ে চেঁচে চেঁচে উঠিয়ে নিব। সবগুলি পটলের ফালি থেকে পটলের শ্বাসগুলি উঠিয়ে নিব। পটলের টুকরোগুলো থেকে শ্বাসগুলি উঠিয়ে নিয়েছি। এই শ্বাসগুলি ফেলে দেবো না, প্রথমে চটকে চটকে বিচিগুলি বের করে নিব। কচি পটল তেমন একটা বিচি হবে না, যদি দুই একটা থাকে তাও বিচি আলাদা করে নিব। পটলের শ্বাসগুলি ভালো চটকে চটকে মেখে নিয়েছি। একটি মাঝারি সাইজের আলুর অর্ধেকটা নিয়েছি, ম্যাশ করে দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট টুকরো করে পেঁয়াজগুলি কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টা কাঁচামরিচ, দিয়ে দিব। দিয়ে দিব হাফ চামচ লবণ, দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। আপনারা যদি লাল মরিচের গুঁড়ো দিতে চান তাও দিতে পারেন, আপনারা জালটা যেমন হবে তেমনই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে নিব। প্রথমে সবকিছু ভালোভাবে মেখে নিব। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ফেটানো ডিমটা আস্তে আস্তে দিতে থাকবো এবং মাখতে থাকবো। যতটুকু লাগে ততটুকুই ডিমটা দিব। সবকিছু মিশিয়ে মেখে নিব। সবকিছু ভালোভাবে মেখে স্টাফিংটা রেডি করে নিয়েছি। এখানে একটি পটলের খুলি নিয়েছি, তার মধ্যে স্টাফিংটা দিয়ে দিব। যতটুকু প্রয়োজন ততটুকু দিব, খুব বেশি দিব না। খুব বেশি দিলে ভাজার সময় এগুলি উঠে আসতে পারে, তার জন্য পটলের ফালি সমান সমান করে দিব। এই যে একটা দেওয়া হয়ে গেছে, এখন রেখে দিব। আরও দু একটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে দিবে। সবগুলি পটলের ফালিতে স্টাফিংটা ভরে নিয়েছি, এখন ভেজে নিব। পটলগুলি ভাজার জন্য চলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা হালকাভাবে গরম করে নিয়েছি, খুব বেশি একটা গরম করবো না। বেশি গরম করলে দেওয়ার সময় হাতে তেল ছিটে আসতে পারে, তার জন্য হালকাভাবে গরম করে পটলের টুকরাগুলি দিয়ে দিব। যেদিক দিয়ে স্টাফিংটা ভরেছি সেদিক দিয়ে তেলের দিকে দিয়ে দিব। চুলাটা স্লোতে করে দিয়ে 3 মিনিট ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিব, এখন পটলগুলি উল্টিয়ে দিব। এখানে খুলে সেটটা আবার 3 মিনিট ঢেকে রান্না করব। পটলগুলি আবারও ঢেকে দাও, 3 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব, লোতে করে দিয়ে আবারও উল্টে পাল্টে 4-5 মিনিট ভেজে নিব। চুলাটা স্লোতে করে দিয়ে 8 থেকে 10 মিনিট পটলগুলি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পটলগুলো মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, ঝটপট হয়ে গেল অসাধারণ স্বাদের পটলের ইউনিক ভাজি। এই পটল ভাজিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ডাল ভাতের সাথে আর কিছুই প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা, ভাজিগুলো কত সুন্দর হয়েছে। একটা পটল আপনাদের ভেঙে দেখাচ্ছি। পটলটা মুচমুচে, ভিতরটা কত সফট। আশা করছি নতুন নতুন রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও চলে আসছে নতুন করে রেসিপিটি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।